যে উম্মতে মুহাম্মাদি, তোমার চলনে বোঝা যায় না কেন? তুমি তো খায়রে উম্মা, খায়ের বোঝো? খায়ের তুমি হইলা সমস্ত। আরে জেনারেলের দাম হইল ব্যক্তি দিয়া না স্টার দিয়া? মনে হয় উনি বোঝে নাই। মেজর জেনারেলের দাম ব্যক্তি দিয়া না স্টার দিয়া? পরে এখানে 4টা স্টার লাগানো আছে, ওই স্টার দিয়া ও দামি, ও ব্যক্তি দিয়া দামি না। তুমি আর আমিও স্টার দিয়া দামি, ব্যক্তি দিয়া না। তোমার মাথায় খায়রে উম্মতের স্টার লাগানো আছে, তুমি সমগ্র উম্মতের স্টার। হ্যাঁ, তুমি তো জানোই না তুমি কে, কোন উম্মত তুমি জানো না। এই জন্যই তো ছাপ নাই। চুল কাটে নেটে দেখা, সারা রাত্র ঘাটতে ঘাটতে একটা ডিজাইন বাহির করে, যেটা দেখার পরে যাদের কাছ থেকে ভালোবাসা আশা করতে চায়, আশা করে ওরা পর্যন্ত দেখা ব্যঙ্গ করে, কিরে এই কাউয়ার সাইজ কোথা থেকে পাইলি? কাউয়া কাঠিন করে কে দিল? আজ পর্যন্ত বলো না যুবকরা, তোমাকে চুলের কাটিং দেখা কি এই সিরাজগঞ্জের, হ্যাঁ সিরাজগঞ্জের এই কামারখন্দের, আর সিরাজগঞ্জ জেলা না আপনি গো? এইখানে তো বহুত দূরের থেকেও লোক আসছে। খালি কামারখন্দ কইলে বাকি আল্লাহরা আমারে ধরবো, আমাকে নামই লইলেন না, ঠিক না? সিরাজগঞ্জ বললে সবাই ভিতরে আছে, ঠিক না? আজ পর্যন্ত বলো তো আমাকে, বলো আমাকে, আজ পর্যন্ত কোনো মেয়েদের তোমাদের চুল দেখা বলছে আই ডট ডট ইউ? হ্যাঁ, তাহলে টাকা খরচ করে চুল কেটে লাভ কি? বসতাম তোমার চুলের স্টাইল দেখে যদি কেউ বাড়ির কাছে বয়ে থাকতো, আর যদি জিজ্ঞেস করতো তুই আমার ঘরের দরজায় কেন, কয় চুল আমারে পাগল বানায় ফেলাইছে। হ্যাঁ, আজ পর্যন্ত তো কেউ চুল দেখে তোমাকে আই ডট ডট ইউ কইল না। তো খামাখাম 50 টাকার কুল 400 টাকা দিয়ে কাটায় লাভ কি? 50 টাকা দিয়ে কাটাইতা, 350 টাকা দিয়ে মিষ্টি খাইতা, নাইলে পিজা খাইতা, লাভ হইতো। প্রবাদ বাক্য না আছে, যা লাগাইবা অঙ্গে তা যাবে সঙ্গে। হ্যাঁ, চুল কেটে কি লাভ হইলো? অঙ্গে লাগাইতা, তাহলে তো সঙ্গে যেত কমসে কম। আমারে বুঝাও যুক্তি দিয়া। কোরআন হাদিস আলা হুজুর আইতেছে আমার পরে, কোরআন হাদিস দিয়ে বুঝাবে, কিন্তু আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি। আমাকে বুঝাও তোমরা, কেন 400 টাকা দিয়ে চুল কাটো? নবীর আদর্শের ছাপ তো তোমার উপরে নাই। খালি আমরা চিৎকার শিখছি, চিৎকার। আমি নিয়ে যাব আমাদের দুরবস্থা, একটু দেখাবো দুরবস্থা, একটু টাচ দিব দুরবস্থা। আমি তো ঠান্ডা হুজুর, গরম হুজুর না। ঠান্ডা এই জন্য যে দুনিয়া ঘুরতে ঘুরতে সব গরম বেড়ে গেছে। যারা দুনিয়া ঘুরে ওদের ভিতরে গরম থাকে না, কি থাকে না? ওদের ভিতরে কি থাকে না? গরম থাকে না। হুজুরদেরকে প্রমাণ দিতেছি আমি, তোমাদেরকে না। তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলীর ভিতরে গরম নাই, কেননা দুনিয়া ঘুরছে, গরম বেড়ে গেছে। তারেক জামিলের ভিতরে গরম নাই। যত ব্যক্তি আছে দুনিয়া ঘুরে, ওর ভিতরে গরম নাই। আরশাদ মাদানী মুদ্দাজিল্লুহুল আলী আছে, গরম নাই। অথচ আমিরুল কি, আমিরুল হিন্দ, ঠিক না? না না, একটু বড় করে এখন আমিরুল উম্মা করলেও ভুল হবে না। ভুল হবে? হুজুর কি বলেন? আমির লই তো ঝগড়া, ঠিক না? হ্যাঁ, সব ঝগড়া কি লইয়া? আরশাদ মাদানীরে আমিরুল উম্মা বললে কোনো ভুল হবে না।
আরবও মানবে, আজমও মানবে না? মানবে না? হ্যাঁ হ্যাঁ। সৌদি আরবে আছে না একটা কি রাবেতা আলামী, ওটারও উনি সদস্য। ওটারও উনি শুধু সদস্য না, ভাইস চেয়ারম্যান। আমির যখন ঝগড়া, তো ওনারই আমিরুল উম্মাহ কন্যা, অসুবিধা কি? আর যোগ্য তো, ঠিক না? হ্যাঁ, আমির লয়ে যদি ঝগড়া বাজাইতে পারেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর কয়া, আমি তর্কে বিতর্কে যাইতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর না মুরিদ? মুরিদ, ঠিক না? তার মুরিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ। আর আরশাদ মাদানী তো হইল সাইয়্যিদ আরশাদ মাদানী, উনি তো পীরের বংশ, আল্লাহর রাসূলের বংশ। আমির লইয়া ঝগড়া যদি মিটাইতে চান তো ওনারই আমিরুল উম্মাহ বানায় দেন। ঝগড়া শেষ না? শেষ না? কোনটা দিয়ে শেষ? নিচেরটা দিয়ে কাহিনী শোনামো? শোনামো? আমার সাথে ঘটছে, অনেক পুরান। তখন প্রথম প্রথম ঢাকা চিটাগাং এসি বাস বাহির হয়েছে। অ্যাসালম বাহির করছিল, মার্সিডিজ বেঞ্চ। তো আমি যাইতেছিলাম চিটাগাং, আমি খুব পান খাই, আবার আমার জর্দার ব্র্যান্ড নিজের, সবই নিজস্ব। তো আমি পান খাইতেছিলাম, আমার সাথে আরো দুজন ছিল। তো আমার সামনেই ৩-৪ জন বসা ছিল, ওর ভিতরে একজন পাগড়িওয়ালা, বড় দাড়ি, মানে সর্বদিক দিয়া মানানসই। কি মানানসই বুঝেন তো? মানানসই বললে ভুল হবে, সর্বদিক দিয়ে আকর্ষণীয়। তো একজন আইসা আমাকে বলতেছে, ওনাকে চিনেন? তা আমি বললাম না তো, আমি তো চিনি না। বলছে উনি অমুক পীরজাদা। আরে বুঝছেন, উনি বুঝাইতে চেয়েছিল আমার উপরে প্রভাব খাটাবে, তারপরে বলবে আপনার পান খাওয়া হযরত পছন্দ করতেছে না। তা আমি বললাম আমারে চিনেন? আপনারা তো চিনি না। তাই আমি বললাম উনি হইল পীরজাদা আর আমি হইলাম ডাইরেক্ট নবীজাদা। কোনটা বড়? কোনটা? আর আমি নবীজাদা, এটা প্রমাণ দিব আপনারা। আমরা সবাই নবীজাদা। আদম আলাইহিস সালাম প্রথম নবী, উনারই সন্তান আমরা। তো আমরা নবী, আমরা আমরা মনে থাকবো, মনে থাকবো। আদম আলাইহিস সালাম বলবেন এটা তো অনেক দূর হয়ে যায়, তাহলে একটু কাছে না দেখাই। কোরআন বলতেছে আবিকুম ইব্রাহিম। কোরআন বলতেছে তোমাদের বাবা ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো খলিল, নবী, রসুল, খলিল। আমরা এই তিনটার সন্তান। তো আমার কথা ভুল? বাসের লোক এমন হাসা উঠছে সব, দেখলাম যে হুজুরের আর চিটাগাং যাওয়া হলো না। কুমিল্লা পার হওয়ার পরেই হুজুর নেমে গেল, কিন্তু বাড়ি হলো চিটাগাং। আমি চিনি, নাম বলবো না। তো কোনটা জানি বুঝাইতে যে কোনটায় চলে গেলাম, যে আমাদের দুরবস্থা। আমরা তো জানি না যে আমরা কার উম্মত, জানি না, জানি না, জানি না বিদায়ী ছাপ নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। এই জন্যই আমাদের দুরবস্থা। সারা দুনিয়ায় আমরা নির্যাতিত, নিষ্পেষিত।
আমরা ঘৃণিত, আমরা দীক্ষিত, আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমরা নিকৃষ্ট। এই চিত্র দেখতে 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 আমাদের যুবক যুবতীদের মনে বসে গেছে, বিদায় ওরা ইসলামিক কালচারকে ছেড়া বিজাতির কালচারকে গলা লাগাইতেছে। যুবক, তুমি লাগাইতে পারো, আমি তোমাকে বিরোধ লাগাইতে পারো, আমি তোমার বিরোধিতা করতে চাই না, কেননা তোমার উপরে চকিদার রাখা আছে, আমার চকিদারির প্রয়োজন মনে করি না। 3 ধরনের চকিদার তোমার উপরে লাগানো আছে, আমার উপরে লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সারাদিন কি করি? কিরামান কাতিবিন ভিডিও করতেছে। সারাদিন কি বলি? মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিলের ভিতরে কি কল্পনা আর জল্পনা করতেছি আর চোখের ইশারায় কি বুঝাইতেছি, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। বিধায় তোমার উপরে আমার চকিদারির কোনো প্রয়োজন মনে করি না। কিন্তু একটা কথা বলবো যুবক, তোমাকে 3 বার আল্লাহ নির্বাচিত করছে। কয়বার? কয়বার? ভুলা যেও না, তুমি কালকে আল্লাহর কাছে যাবে। হয়তো তোমাকে আমি কাল বুঝাইতে পারতেছি না, কিন্তু তুমি সচক্ষে যখন দেখবে তখন তুমি চিৎকার দিবে, আমরাও চিৎকার দেব। চিৎকার কোরআনে লেখা আছে। এই জন্য তোমার পায়ে হাত দিয়া বলি, বুঝো আজকে আমাদের দুরবস্থা কারণ শুধু এটাই। নাইলে মুসলমানের দুরবস্থা কোরআন তো আমাকে বলে না, হাদিস তো আমাকে বলে না, ইতিহাস তো আমাকে বলে না যে মুসলমানের দুরবস্থা হবে কেন। চলো সবাইকে বুঝাইতে চাইতেছি, সব দুরবস্থা মেনে নিলাম, কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগে মিলে না। কেন মিলে না তাও বলতেছি। আমি 14 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি, এই 2 পাও দিয়া চোখে আসছি। ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওইখানে বোম ফাটে কি করে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, পাশে তো মুসা আলাইহিস সালামও ঘুমাইতেছেন। ওয়াদিয়ে মুসা, ওয়াদিয়ে খলিল, দুটোটা ফিলিস্তিনে। শুধু এতটুকুই তো শেষ না, 70 জন নবীর কবর তো এখনো চিহ্নিত ফিলিস্তিনে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, 1.25 লক্ষ নবীদের সম্মিলন বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে। আমাদের নবীজি ওইখানে ইমামতি করছেন, খুতবা দিচ্ছেন, তারপরে আকাশে গেছেন। আরো যে কত কিছু রাখা আছে ওইগুলো গুনতে গেলে আমার রাত শেষ হয়ে যাবে, কেননা আমি তো কিতাব পড়ে দেখি না, আমি তো চোখে দেখা আসছি। চোখ সব আমার মুখস্থ করছে, চোখের ভিতরে সেভ করা আছে, এখনো আমি দেখতেছি। ওইখানেই দুরবস্থা হবে কেন? এই যোগ বিয়োগ আমার মিলে না, বাকি দুনিয়ারটা তো মিলেই না। মুসলমানের দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মাদের দুরবস্থা হবে কেন? সব অঙ্গীকার তো আমাদের সাথে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে আমাকে যে তোদের দুরবস্থা হবে না তো হবে না কেন? আমি তোদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করলাম, তুই বল আমাকে ইসলামের ছাপ কতটুকু আছে। আমি আমার কালাম তোদেরকে দিলাম, কালাম
সবাইকে দিলাম কিতাব, ভালোবাসা তোদেরকে দিলাম কালাম। ভালোবাসা একটু দেখবেন, আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করছে প্রমাণ, তো আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করেন নাই। সত্য তো, উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করবে, শুধু মাফ করবে না, আবার জান্নাত হাতে উঠায় দিয়ে দেবে। আপনি জিজ্ঞেস করেন আমাদেরকে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। হাল মিন মুস্তাগফির, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব, জান্নাত দিব। তারপরও বলতেছে শুধু এতটুক না, আরো আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা দেখাবো। কার সাথে? উম্মতে মুহাম্মদীর সাথে। কি কইরাম? আমি ভুল করলাম কবে, তওবা কবুল হলো কবে? মধ্যখানে 200-250 বছর কেটে গেল। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আর ওই জায়গায় দাঁড়াই খালি বলবে রব্বানা, আল্লাহ কি করলাম, হায় কি করলাম। আল্লাহ বলে বলতে দেরি, আল্লাহ আওয়াজ দিতে দেরি করবে না। গফারতু লাক, আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাক। বান্দা জানলো আমার একজন রব আছে, আমি গুনাহ মাফ করে দিলাম, সাথে সাথে মাফ। আর ওনার ভুলের মাফ হয়েছে কতদিন পরে? কত? 200 থেকে 250 বছর পরে। আল্লাহ বলে এত ভালোবাসি বিদায় তোমাদেরকে কালাম দিলাম, কালাম। এই মজমায় আছে যুবক, সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় না। বলুক দেয় কিনা? বলুক দেয় কিনা? বলুক দেয় কিনা? বলুক দেয় কিনা? সাধারণ মানুষ বলি, মা বোনরা শুনলে মা বোনরা বলি, আমাদের ঘরে কোরআন নাই? হ্যাঁ, পড়া তো দূরের কথা, একটা চুমা দেই। বলেন না? আপনি পড়তে পারেন না, তাতে কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, আপনার বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই। চুমা তো দিতে পারি, মহব্বত তো করতে পারি, তাও তো করি না। করি? হ্যাঁ, কোরআন কি? হায় হায় হায়, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, হায় তো ওই দিন আমার মনে মনে ভাবতেছিলাম যে মুসা আলাইহিস সালাম এখানেই তো কথা বলতেন, কিন্তু সময় তো নির্ধারিত ছিল, এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। কথারও তো পরিমাপ ছিল না? ছিল না? ওলামা কি বলে, একমত না? মনে হয় একমত না, একমত। পরিমাপ ছিল। মুসা আলাইহিস সালাম কথা বলতেন কালিমুল্লাহ, আর এইখানে হইল কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি না? না, মজমা বোঝে নাই। ওইখানে হইল কি আর এইখানে কি? বিলকুল উল্টা। এইখানে কালিম কথা বলে তো কালিমুল্লাহ, এইখানে আল্লাহ কথা বলে তো কালামুল্লাহ। আফসোস আমি বুঝাইতে পারি না,
আফসোস, আফসোস আমি বুঝাইতে পারি না। আমি বুঝাইতে পারি নাই। যদি আপনারা বসতেন তো আওয়াজ এত ছোট হইতো না। ওইখানে কি কালী কালীর কথা বলে এই জন্য কালীমুল্লাহ, এইখানে আল্লাহ স্বয়ং কথা বলে এই জন্য কালামুল্লাহ। উম্মতে মুহাম্মদী মইরা যাওয়ার কথা ছিল, এটা আমার ওইখানে গিয়ে মনে হচ্ছে। যেখানে তো কালিম কথা বলে এই জন্য কালিমুল্লাহ, আর এইখানে তো কে কথা বলে? কার লোকে বলে? উম্মতে মুহাম্মদীর লোকে বলে, আর কারোর লোকে বলেন নাই। আমাদের কপালে জুতা এই জন্যই, এই জন্যই জুতা, এই জন্যই জুতা। হাজারো 1,40,000 মেরে ফেলছে, তারও বেশি। কিন্তু 2 বছরে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। একটারে শুধু ধরছে, একটারে দুনিয়া সব মাথায় উঠায় ফেলতেছে। কয়টারে ধরছে? ইসকনের কয়জনরে ধরছে? হ্যাঁ, মাথায় উঠায় ফেলতেছে পুরা দুনিয়া, ঠিক না? হ্যাঁ, ও কি চোখে দেখে না ওর দেশে যে নির্যাতিত হইতেছে, ওর দেশে যে মুসলমান নির্যাতিত হইতেছে? ওরা কি সংখ্যালঘু না? ও সংখ্যালঘু চিৎকার দিতেছে। বাংলায় একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, বলবো? আমার মুখ দিয়ে শোভা পাবে কিনা জানি না। নিজের পাছায় 9 মণ গু, পরের কয়, পরেরটা বললাম না। নিজের পাছায় 9 মণ, পরের কয়, আগেরটা আপনারা মিলে এলেন। এরকম একটা গ্রাম্য প্রবাদ বাক্য এটা আছে, যদিও আমার মুখে শোভা পায় না, কিন্তু মিডিয়ায় বইলা দিলাম। তোর ওইখানে তো নির্যাতিত সমস্ত সংখ্যালঘু, শুধু সংখ্যালঘু, নিম্নমানের হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত ইন্ডিয়াতে। ওদের ভিতরে বৈষম্য আছে। আমি বাংলাদেশে দেখায় দিব, আমাদের বাংলাদেশে কোনো বৈষম্য নাই। নাইলে দাস কোনদিন বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না। আমি দাস মন্ত্রী দেখায় দিব বাংলাদেশে। উনি জানে, নামও মনে হয় জানে, পাবে বুঝি। দাস বাংলাদেশে মন্ত্রী হয়েছে, 3বারের এমপি হয়েছে। আমার দেশে বৈষম্য নাই, শুধু চিৎকার দেয় আমাদের দুরবস্থার দিকে দেখা। আমরা কোরআন চুমা পর্যন্ত দেওয়া ছেড়ে দিচ্ছি। তৃতীয়টা দেখাবো। হ্যাঁ, প্রত্যেক সিরাজগঞ্জের গ্রামগঞ্জের মসজিদ দেখলে চোখে তাকলাই যায়। হ্যাঁ, একচেয়ে এক মসজিদ, ঠিক না? সত্য তো? তাকলাকা বোঝেন তো? সৌন্দর্যের দিক দিয়া, ঠিক না? মুসল্লি কই? হাসেন না, হাসেন না, হাসেন না। হাসার জন্য বলি না, আমরা হাইসা উড়াইয়া দিই। মুসল্লি কই? মসজিদ কি কার? 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 কালিমুল্লাহ হইছে কালিম কথা বইলা, কালামুল্লাহ হইছে, কালামুল্লাহ হইছে আল্লাহ কথা বলে বইলা। আর গর কি? বাই বর কি? ঘর কি?
ঘর কি বাইতুল্লাহ। বলেন তো বাংলাদেশের মানুষ সর্বশেষ আবেদনটা কার কাছে করে? দুর্মিয়া। বাংলাদেশের মানুষ নাগরিক হিসাবে সর্বশেষ আবেদনটা কার কাছে করে? কার কাছে? কার কাছে? সর্বশেষ আমাদের দেশে রাষ্ট্রপতি প্রথা না, এখন এতদিন ছিল প্রধানমন্ত্রীর প্রথা। রাষ্ট্রপতি ছিল শুধু ফিতা কাটার জন্য। এই জন্য এই রাষ্ট্রপতির আগের রাষ্ট্রপতি বলতো না যে আমিও একটা জেলখানায় আছি, বলতো না? উনি বলতো তো যে একটা ডিমের টেস্ট করতে 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 আমি বাগে পাইতাম এক টুকরা, বাকি সব টেস্ট আবার এই খায়া ফেলতো। তো সর্বশেষ এই দেশের নাগরিকের অভিযোগের সর্বশেষ স্থলটা কোন জায়গায়? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, ঠিক না? হ্যাঁ, দেখা করতে গেলে কয় মাস লাগে? ও মুসলমান, কপাল পড়বে না তো পড়বে না কেন? আমি তো শুধু কাঁদি না, এই জন্যই তো কাঁদি। কপাল পড়বে তো পড়বে না কেন? আল্লাহ তো বলে আমি বাইতুল্লাহ নামায়া দিছিলাম তোকে সর্বশেষ স্থল হিসাবে, যে কোথাও যদি কাজে না আসে তাইলে আমার এইখানে কাজে আসবে। তোরে বাইতুল্লাহ দিলাম, কালামুল্লাহ দিলাম, রসুল্লাহ দিলাম, তুই একটারও লাজ রাখলি না। বাইতুল্লাহ আছে, চোখে দেখলে তাকলাই গায়। দুনিয়ার মানুষ ঘুরতে আসে, নামাজ পড়তে আসে না। কি আসে? ঘুরতে আসে না? সিরাজগঞ্জে মসজিদ নাই, মানুষ ঘুরতে আসে? হ্যাঁ, আরে নাম বাদ দেন না, আছে কিনা এটা বলে। কিন্তু নামাজ পড়তে তো আসে না, মুসল্লি তো নাই। আপনারা বুঝবেন কিনা জানি না, এক কবি বড় আফসোসে লিখছে, জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন ডেলি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ নামাজি কই? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? বলবেন সিরাজগঞ্জ বাড়ি? কোন পরিচয় দিয়ে দাঁড়াবেন বলেন? আসেন, নাইলে মায়ের আমাদের উপরও আসতেছে চিৎকার দিয়া। আমরা অতীতে বেশি উৎফুল্ল হয়ে যাই, অতীতে অল্পতে বেশি, অল্পতে বেশি কি হয়ে যাই? আনন্দিত আর উৎফুল্ল হয়ে যাই। বহুত আনন্দের বিষয় মানুষের দুঃখের কারণ হয়, বহুত আনন্দের বিষয় মানুষের কি দুঃখের কারণ হয়। প্রমাণ কোরআন হাদিস দিয়ে দিতে পারবো। কোরআনও আছে, হাদিসও আছে। কোরআনও আছে, হাদিসেও খুশির জিনিস কি হয়ে গেছে? কোরআনে আছে মেঘ দেখা খুশি হয়েছিল আত্মহারা, ইউমতির আলাইনা, চিৎকার দিয়ে স্লোগান দিছে, ও বৃষ্টি আয়া পড়ছে। কিন্তু কোরআন বলে বৃষ্টি হয় না, আযাব হয়েছে। আমরা অল্পতে উৎফুল্ল হয়ে যাই বেশি, আত্মহারা হয়ে যায় বেশি।
ইতিহাস পড়েন নাই তো এই জন্য আত্মহারা হয়ে বেশি, রাগ হয় না। বিশেষ করে ওলামাদেরকে বলতেছি, বিশেষ করে ইয়াংদেরকে বলতেছি, আমরা তো বুড়া হয়ে গেছি মশারির তলে হইয়া, আর ইয়াংরা তো হয়েই মেশিন দেখছে, হাসপাতালে হয়েছে। এই জন্য বেশি উৎফুল্ল হয়েন না। বুঝা গেল আপনি কিতাবে পাকা কিন্তু ইতিহাসে কাঁচা। কোরআনে ৮০ ভাগ ইতিহাস, ৫ ভাগ আহকাম, ১৫ ভাগ হইল উপদেশ, ইতিহাস বেশি। আপনি কিতাবে পাকা হইতে পারেন কিন্তু ইতিহাসে আপনি কাঁচা, নাইলে আপনি এত উৎফুল্ল হইতেন না। বাইবা চিন্তা উৎফুল্ল হইতে হয়। আজকে আমাদের দুরবস্থা, এটা ওলামাদের জন্য বললাম, ওনারা ইঙ্গিত বুঝবে। আমরা অল্পতে উৎফুল্ল হয়ে যাই, বলা বলি শুরু করে হইতে দেন না। আগে বাস কালকের থেকে শুরু হয়ে গেছে, লেবানন লয়া, সিরিয়া লয়া, ভবিষ্যৎবাণী, উৎফুল্ল হওয়া। এত তাড়াতাড়ি উৎফুল্ল হয়েন না, এত তাড়াতাড়ি উৎফুল্ল হয়েন না। কসম খায়া বললে গুনাহ হবে না, আমার চেয়ে বেশি দুনিয়া আপনারা দেখেন নাই। আমি 103টা দেখছি, 3টা মাত্র। 7টা মহাদেশ দেখছি। দুনিয়ার কোরআনে যে জায়গা আছে লিপিবদ্ধ, সবগুলা দেখা শেষ। যত নবীদের কবরের চিহ্ন আছে, চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ সব দেখা শেষ। ১৬ লক্ষ সাহাবাদের ভিতরে ২-৪ হাজার বাকি আছে, বাকি সব দেখা শেষ আলহামদুলিল্লাহ।